তো নির্বাচন গণতন্ত্রের ভাষায় যেটুকু বাংলাদেশ স্টাইলে নির্বাচন বলে সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে আমি খুব সিরিয়াস অফেন্স নিয়েছি এবং প্রতিবাদ করছি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের 8ই আগস্ট 24 থেকে যে উনি ক্যানভাস করে বেড়ায় তারও আরেকটি ক্যানভাস, এবং যেটি আপনি আপনার শুরুতে হয়তো বলেছেন ওখান থেকেই হয়ে যে বাংলাদেশ হওয়ার পরে এই প্রথম কোনো সুষ্ঠু না, এটি সর্বৈব মিথ্যা, অপপ্রচার এবং আমাদের অতীতে বলছে। আমি যেটা দাবি করছি যে মানুষ এরকম আলোচনা না, মানুষ মানুষ এগুলো সব মানুষ বলছে না, এগুলো বলছে তারাই যারা একটি গণঅভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশ দেখেছে, দ্বিতীয় বাংলাদেশ, 72-এর সংবিধান পুড়িয়ে দেবে, অমুক বাংলাদেশ শেষ করে দেবে, 47-এর পাকিস্তানে চলে যাবে, এইগুলো যারা বলে তাদেরই। কারণ এখানে আপনারও স্থিতি বিভ্রম হওয়ার কথা না, মঞ্জু ভাইয়েরও হওয়ার কথা না, দর্শকদেরও হওয়ার কথা না। ইউনূস সাহেবের হতে পারে, কারণ ইউনূস সাহেবকে প্রথম আমি এইবারই ভোট দেওয়া দেখলাম, এর আগে আমার মনে পড়েনি, তখন হয়তো ওরকম গুরুত্বপূর্ণ ছিল না যে তার ভোট দেওয়া টিভিতে দেখাবে, কিন্তু আমি দেখিনি ভোট টোট দিয়ে কোনো প্রতিক্রিয়া তার। বাংলাদেশে প্রথম সুষ্ঠু নির্বাচন হয়েছে 90-এর রক্ত ভেজা এরশাদ বিরোধী আন্দোলনের পরে। বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে স্বাধীনতার 20 বছর পর একটি প্রথম অংশগ্রহণমূলক, অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হয়েছে। আওয়ামী লীগ হেরে গিয়েছিল দেখে আওয়ামী লীগ মানেনি, বা জনগণ মেনে নিয়েছে, এবং সেই নির্বাচনে সদ্য পতিত এরশাদ সরকারের এরশাদের জাতীয় পার্টিও নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল এবং জনগণ ভোটের মাধ্যমে তারা তাদের পছন্দ অপছন্দ জানিয়েছে। ঠিক এরকম আরো একটি কালো নির্বাচন অনুষ্ঠিত, মানে এর পরে সুষ্ঠুভাবে সবাই আশা করেছিল তত্ত্বাবধায়ক সরকার টিকবে, কিন্তু 91 বিএনপি সরকার এসে ওটি রাখলেন না, যার পরবর্তীতে আজকের যিনি যে সরকারের পতন হয়েছে সেই শেখ হাসিনার নেতৃত্বে জনগণের দুর্বার আন্দোলন, অবরোধ, হরতাল, ধর্মঘট, চট্টগ্রাম বন্দর অচল, এগুলো করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রতিষ্ঠিত হওয়ার পর 96 সালে জাস্টিস হাবিবুর রহমান শেলী সাহেবের নেতৃত্বেও আরো একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 91 নির্বাচনে শেখ হাসিনা, আমি এটা মনে করিয়ে দিচ্ছি আজকে প্রয়োজন, 91 নির্বাচনে শেখ হাসিনা বলেছিল নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে, যদিও নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হয়েছিল, অংশগ্রহণমূলক, সব দল সব মত। 96 সালের একতরফা নির্বাচনের পরে 12ই জুনের নির্বাচনে বেগম জিয়া হেরে যাওয়ার পর উনি বলেছিলেন স্থূল কারচুপি হয়েছে, যদিও এখন পর্যন্ত বাংলাদেশে এবারও সেই রেকর্ড কেউ ভাঙতে পারেনি। বেগম জিয়ার নেতৃত্বে সবচাইতে বড় সংখ্যার বিরোধী দলের আসন নিয়ে তিনি বিরোধী দলের নেত্রী হয়েছিলেন। 96 পার্লামেন্টে 119 জন বিএনপি সদস্য ছিল, একদম বিএনপি, কোনো জোটফোট ছিল। তো তারপরে 2001-এ আন্দোলন লাগেনি, এবং আপনারা যেটা বলেন না, যেটা সাংবাদিকদের দায়িত্ব সব সত্যকে উন্মোচিত করা, বাংলাদেশে একবারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছিল কার আমলে জানেন? ট্র্যাজেডি, যিনি ফ্যাসিস্ট দায় এখন ভারতে অবস্থান করছেন, হেলিকপ্টারে পালিয়ে গেছেন, বা ওনারা বলেন যে আর্মি তাদের নিরাপদে দিয়ে এসছে, যেটাই হোক, সেই শেখ হাসিনার আমলেই বাংলাদেশে একবারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছিল 2001 সালের জুন মাসে, এবং সেই পরে নির্বাচন ও বেগম জিয়ার নেতৃত্বে 4 দলীয় জোট, এই জামাত প্রথম ক্ষমতার স্বাদ পেল, চিহ্নিত যুদ্ধ অপরাধী মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মুজাহিদকে মন্ত্রিত্ব দিল বিএনপি, যার মাসুল তারা বহুদিন দিয়েছে। তারপরে 2008-এও সুষ্ঠু নির্বাচন হয়েছে, অবাধ, নিরপেক্ষ, সব দলের অংশগ্রহণ। কাজী ইউনূস সাহেব বা তার যে প্রোপাগান্ডা মেশিন বহির্বিত কায়দায় যেটা বলে, আমি এটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। বরং এবারের নির্বাচন অতীতের 4টি দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের চাইতে এটি একটি বিশাল প্রশ্নবোধক নির্বাচন, কারণ এখানে একটি বড় রাজনৈতিক দল এবং তার বড় সমর্থক গোষ্ঠী, তাদের কোনো চয়েস ছিল না, এবং কোনো আদালতের আদেশে না, একটি নির্বাহী কালো আদেশে স্বৈরাচারী স্টাইলে আওয়ামী লীগ এর মতো একটি বৃহৎ মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলকে নিষিদ্ধ সাময়িক করে তারা ফাঁকা মাঠে
তাদের পছন্দের লোকজনকে জিতানোর একটা প্রয়াস নিয়েছিল ডক্টর ইউনূস। আমি বাংলাদেশের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।